পিচি ভাই নাও। আসসালামু আলাইকুম। আমি কিছু কিছু ভিডিও করে রাখি শুধুমাত্র স্মৃতি ধরে রাখার জন্যে। এই যে যে পিচ্চিরা আছে ওরা যেন বড় হয়ে এই ভিডিওগুলো দেখতে পারে, সেজন্য কিন্তু আমি ভিডিও করে রাখলাম। ভাবছিলাম ভিডিওটি আপলোড করব না, তারপরেও কেন জানি মনে হলো স্মৃতিটা ধরে রাখার জন্য ভিডিওটি আপলোড করি। কারণ এখানে আমার পিচ্চি মামাতো ভাই আসছে, ওর স্মৃতিটা ধরে রাখার জন্য আমি আরও ভিডিওটি করে রাখছি। আর এদিকে দেখেন পোয়া পিঠা ভাজছে আমার আম্মু, কতটা সুন্দরভাবে ফুলকো ফুলকোভাবে কিন্তু পিঠাগুলো উঠে আসতেছে। আর আমার আম্মু যদি পিঠে ভাজে তাহলে এরকম ফুলকো ফুলকো হবেই। মায়ের হাতের পিঠা গ্রামের বাড়িতে হয়তোবা অনেকেই এরকম চুলার পরে বসে পিঠে খায়, তো আমার আম্মু পিঠা ভাজতেছে আর আমরা এদিকে কিন্তু খাচ্ছি। বাড়িতে এক নতুন মেহমান আমাদের মতো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা খাচ্ছে গল্প করতে করতে। যাই হোক, সবাই মিলে গল্প করতে করতে পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি কিন্তু এখানে আমার পিচ্চি মামাতো ভাইটাকে খুঁজতেছিলাম, তো সবাই সবার তালে, আমি তো তালে রয়েছি শুধু আমার মামাতো ভাই কই। পিচ্চি মানুষকে খোঁচা দিতে আমার বেশ ভালো লাগে, এই যে আমার মামাতো ভাই, ওকে শুধু আমি খোঁচাচ্ছিলাম। আমার ভয়ে এদিকে যাচ্ছে আর ওদিকে যাচ্ছে, আর আমার নাম ধরে ডাকে, বলে একামনি একামনি। বলেন তো আমার নাম কি একামনি? আমার নাম হচ্ছে রেখামণি। আহারে, আমার পিচ্চি ভাইয়াটাকে যে আমি কতটাই জ্বালাইছি যে এখন রাগ করে পিঠাই খাবে না। মামি কতবার করে বলতেছে খাও, তারপরেও খাবে না। আমি নিয়ে এখন বারবার পেছন দিয়ে ঘুরতেছি, তাও খাবে না। কত রাগ করছে দেখেন। মায়ের হাতের পিঠা চুলার পাড়ে বসে খেতে কিন্তু ভারী মজা। আমি বসে বললাম খেতে। চুলার চারপাশ দিয়ে বসে মায়ের হাতের পিঠা খেতে কিন্তু ভারী মজা। যারা শহরে আর বিদেশে থাকে তারা কিন্তু এগুলো খুব মিস করে। অনেক স্মৃতি রয়ে যায়। আর আমরা যে দিনগুলো গ্রামে পার করি, হয়তোবা শহরে এই দিনগুলো পাওয়ার জন্য তারা অনেক চেষ্টা করে, তারা কিন্তু পারে না। পিচি ভাই, এই পিচি ভাই নাও। এটা কোনো কথা বলেন? এখনো রাগ করে বসে আছে শুধুমাত্র একটু খোঁচা মারছিলাম বলে। আমারও অভ্যাসটা খারাপ। আর সবাই পিঠা খাচ্ছে, আমিও খাচ্ছি। আমার এই পিচ্চি মামাতো ভাই খাচ্ছে না বলে আমার কিন্তু বেশ মায়া লাগছিল। সেজন্য আমি বারবার করে সাধতেছিলাম যে ভাইয়া একটু খাও। বলতেছে যে তোমাকে কিন্তু হাতুড়ি দিয়ে পিটাবো, আমি খাবো না। আমার উপর কত রাগ, আমার হাতের পিঠা নিলই না। যাই হোক, হাতুড়ি দিয়ে আবার পিঠাবে, আমি এখন চলে যাই। চুলার পরে বসে বসে পিঠা খেয়েছি, তারপরে অনেকগুলো পিঠাই রয়ে গেছে, অনেক বেশি করে বানিয়েছে আমার আম্মু। তো যাই হোক, এখন রান্না করা হয়েছে গরুর মাংস আর দেশি মোরগ। সবগুলো পিঠা আমার আম্মু তৈরি করলো, আমি কিন্তু মাংসগুলো রান্না করে নিয়েছি। এই যে দেশি মোরগ, সেগুলো আমি রান্না করে নিয়েছি। আর গরুর মাংস, এগুলো কিন্তু আমি নিজ হাতে রান্না করেছি। আমরা সবাই মিলে খেতে বসলাম। এটা আমার ছোট মামি, আর এই ছোট মামির ছেলে, ওই পিচ্চিটা আমার পিচ্চি মামাতো ভাইটার রাগ বেশি হলেও অনেক বুদ্ধি। দেখেন, হাত দিয়ে ভাত খাচ্ছে। আর বরাবরের মতো আরাফাত শুয়ে আছে, ওকে খাইয়ে দিতে হবে। আরাফাত যেন কেমন হাত দিয়ে ভাত খেতে চায় না, ওকে খাইয়ে দিতে হয়। তাসমিম বোনটা কিন্তু অনেক লক্ষ্মী, হাত দিয়ে ভাত খায়। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সবাই আমাকে সাপোর্ট করে যাবেন। আমিও আপনাদেরকে সাপোর্ট করব, ইনশাআল্লাহ, কথা দিলাম। আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি, সবাই সবার লক্ষ্যে পৌঁছানোর জন্য একটু সাহায্য করি। আমার কোনো ভিডিও যদি আপনাদের একটু হলে ভালো লাগে, তাহলে প্লিজ সবাই আমার ভিডিওটিতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর সবাই কমেন্ট করে যাবেন। আজকের মতো ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।